নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। দেখুন, এই ভিডিওর প্রথমেই আমি আপনাদের সকলকে অর্থাৎ আমাদের লার্ন উইথ জ্যোতির্ময়ের সমস্ত দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। তার কারণ আমাদের 10,000 সদস্য পদ পূর্ণ হলো, অর্থাৎ সাবস্ক্রাইবার সংখ্যা 10,000 কিন্তু পূর্ণ হয়েছে। আমি কমিউনিটি ট্যাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেছি এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়েছেন। এবং আপনারা যারা নতুন, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট অথেন্টিকভাবে পাওয়ার জন্য। এবার দেখুন, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রাথমিক 58,000 যে প্যানেল প্রকাশ নিয়ে মামলাটা চলছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, সেই মামলার শুনানি ডিটেলস নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। তারপরে এই মামলার যে অর্ডার কপিগুলো বেরিয়ে এসছে, সেই অর্ডার কপিতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখা রয়েছে, অর্থাৎ প্রাইমারি বোর্ড যে বিষয়গুলো বলেছে, এফিডেভিট দিয়ে যা জানিয়েছে জাস্টিস সিনহার কাছে, এবং জাস্টিস সিনহা যে সমস্ত অর্ডারগুলো দিয়েছেন এবং সিবিআই বা ইডিকে যে রিপোর্টগুলো পেশ করতে বলা হয়েছে, তার মধ্যে ইডি যে রিপোর্ট দিয়েছে সে সমস্ত বিষয় এবং পিটিশনাররা কী কী অভিযোগ তুলেছে, যা যা অর্ডার কপিতে লেখা রয়েছে, সেই পুরো অর্ডার কপিটা আমি বাংলায় ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অনুরোধ করব এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। এবং অবশ্যই আবারও বলবো, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট অথেন্টিকভাবে পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যদি এই অর্ডার কপিটা ডাউনলোড করি, যেটা 12 তারিখে বেরিয়েছে, সে 12 তারিখের অর্ডার কপিটা দেখুন, মামলা নম্বরগুলো এখানে লেখা রয়েছে। সৌমেন নন্দী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাগুলো প্রাথমিকভাবে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল, কিন্তু আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের একটি মামলার দ্বারা এই মামলাগুলো ট্রান্সফার হয়ে জাস্টিস সিনহার বেঞ্চে কিন্তু স্থানান্তরিত হয়। তার পরবর্তীতে প্রাইমারির এই ম্যাটারগুলো জাস্টিস সিনহা কিন্তু হেয়ার করছেন। তো এই মামলায় যে গুরুত্বপূর্ণ অর্ডার কপিটি বেরিয়ে এসছে 12 তারিখের প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে, সেই অর্ডার কপিটা আপনাদের সামনে আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অর্ডার কপিটা দেখুন, এখান থেকে শুরু হচ্ছে, হেয়ার্ড ডিটেলস সাবমিশনস মেড অন বিহাফ অফ অল দ্য পার্টিস। মানে বিচারপতি বলছেন যে প্রত্যেকটি পার্টি যে সাবমিশনগুলো করেছেন সেগুলোকে ডিটেলে হেয়ারিং করা হয়েছে। In the affidavit filed by the Secretary of the West Bengal Board of Primary Education affirmed on 7th December 2023 at page number 10, paragraph number 5x, it has been mentioned that district-wise panels of the recruitment process of 2016 were initially published by the respective DPSC and thereafter in terms of the judgment passed by a coordinate bench of this court. The board published the merit list of all the empaneled candidates with details including breakup of marks, medium, caste and category wise. The same is still available in the website of the appellant board. The board has denied the allegation of non-publication of the panel and submits that there is no requirement of publishing the same once again. এই পুরো প্যারাগ্রাফটা দ্বারা বিচারপতি যে বক্তব্যটি উপস্থাপন করতে চেয়েছেন তার সারমর্ম হচ্ছে এইটাই, যে বোর্ড বিচারপতির কাছে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছে 7ই ডিসেম্বর বোর্ডের সেক্রেটারি যে বোর্ডের যে ডিপিএসসি, সেই ডিপিএসসিতে কিন্তু 2016 সালের যে প্যানেল, সে প্যানেলটা অলরেডি প্রকাশ করা হয়ে গিয়েছিল সেই সময়ে। তারপরে জাস্টিস গঙ্গোপাধ্যায় একটি অর্ডার দিয়েছিলেন বোর্ডকে যে ব্রেকআপ মার্কস সহ একটি প্যানেল পাবলিশ করতে হবে। বোর্ড সেই অর্ডারটা মেনে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে একটি প্যানেল পাবলিশ করে ফেলেছে অলরেডি 2016 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে, এবং সেই প্যানেলটা স্টিল অ্যাভেলেবল রয়েছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং বোর্ডের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আনা হয়েছে যে বোর্ড প্যানেল পাবলিশ করেনি, সেইটা অ্যালিগেশনটা ভুল এবং নতুন করে এই প্যানেলটা আর পাবলিশ করার কোনো মানে হয় না। বোর্ড এটা কিন্তু পরিষ্কার সেটা লিখে রেখেছে তাদের এফিডেভিটে, এবং তারা নতুনভাবে আর প্যানেলটা পাবলিশ করতে চায় না। It has been submitted by the learned advocate appearing for the petitioners that the district-wise panel in terms of Rule 8 of the recruitment rules was not published at any point of time. The panel which has been published is not in accordance with the recruitment rules. এবার যারা পিটিশনার তারা যে দাবিটা তুলেছেন বা যে বিষয়টা বলেছেন সেটা হলো, বোর্ড যে প্যানেলটা পাবলিশ করেছে ডিপিএসসিতে এবং পরবর্তীতে ওয়েবসাইটে, সেই প্যানেলটা কিন্তু রুল অনুযায়ী তৈরি নয়, যেটা রুল 8 প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস
2016 যে রুলস অনুযায়ী একটি সিলেকশন কমিটি থাকার কথা ছিল, যারা প্যানেল তৈরি করবে, যেখানে র্যাঙ্ক দেখানো হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু স্বচ্ছভাবে প্যানেলটা তৈরি করা হয়নি বা নিয়ম মেনে তৈরি করা হয়নি, এমন অভিযোগ করেছেন কিন্তু পিটিশনাররা। As the board has averred in the affidavit that the panel was published initially, the board is directed to produce the district-wise panel which was allegedly published by the district primary school council on the adjourned date. এবার বিচারপতি এখানে বোর্ডকে একটা ডিরেকশন দিচ্ছেন এই পয়েন্টটা বা এই প্যারাগ্রাফটা দ্বারা, যে বোর্ড যেহেতু তাদের এফিডেভিটে এটা ডিক্লেয়ার করেছে যে ডিপিএসসিগুলো ইনিশিয়ালি একটি প্যানেল পাবলিশ করেছিল, তাহলে বিচারপতি চাইছেন যে সেই যে প্যানেলটা ডিপিএসসিগুলোতে পাবলিশড হয়েছিল সেই প্যানেলটা বিচারপতির কাছে প্রেজেন্ট করতে বা সেই প্যানেলটা বিচারপতির কাছে সাবমিট করতে বা জমা করতে। অ্যাডজেন্ট ডেট মানে যে ডেটটা মোটামুটি 20শে ডিসেম্বর রাখা হয়েছে, সেই ডেটের মধ্যে কিন্তু সেই প্যানেলটা বিচারপতির সামনে উপস্থাপন করতে হবে। It has been submitted by the learned advocate appearing for the board that the agency engaged for evaluation of the OMR seats is not in a position to forward documents, as most of its men in the agency have been arrested and are in custody, and as such the board is not in a position to verify all records. এবার বোর্ড তাদের এফিডেভিটে এটা জানিয়েছে যে বোর্ডের 2016 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যারা ওএমআর ইভ্যালুয়েশন করেছিল সেই সংস্থার অধিকাংশ ব্যক্তি এখন জেলে রয়েছেন বা পুলিশ কাস্টডিতে রয়েছেন বা সিবিআই কাস্টডিতে রয়েছেন। তার ফলে বোর্ড কিন্তু 2016 রিক্রুটমেন্ট সংক্রান্ত অনেক তথ্য দিতে পারছে না এই মুহূর্তে, যেগুলো কিন্তু দরকার। The report in the form of affidavit which has been filed in court by the West Bengal Board of Primary Education mentions that the board checked up its record to ascertain the selection and appointment of 2207 candidates as mentioned in the list submitted by the Enforcement Directorate. এবার বলছে ইডি বোর্ডকে একটি লিস্ট পাঠায় 2207 জন ক্যান্ডিডেটের, যে এই 2207 জন ক্যান্ডিডেট ইডির মনে হয়েছে তারা ভুয়ো, তারা চাকরি পেয়েছেন অনৈতিকভাবে। কিন্তু বোর্ড একটি এফিডেভিট দিয়ে জানায় কোর্টে যে তারা সেই 2207 জন ক্যান্ডিডেটকে চেক আপ করে দেখেছেন যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু ঠিক আছে, তাদের ডকুমেন্ট বা তাদের সব কিছু প্রোডাকশন ঠিক রয়েছে। It has been pointed out by the learned advocate appearing for the petitioners that in the absence of proper records, the board could not have verified and or assertion about the selection of the said candidates. এবার বলছে পিটিশনারদের আইনজীবী এটা পয়েন্ট করেছেন বা এটা চিহ্নিত করেছেন যে বোর্ড যেটা বলেছে তারা 2207 ক্যান্ডিডেটকে ভেরিফিকেশন করেছে, দেখেছে যে 2207 ক্যান্ডিডেট ঠিক রয়েছে, যেটা ইডি অভিযোগ করেছিল যে 2207 ক্যান্ডিডেট ভুল হতে পারে বা তারা অনৈতিকভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তাহলে বোর্ড কোন ডকুমেন্টের ভিত্তিতে সেটা চেক করলো? বোর্ড যেখানে বলছে যে যারা ওএমআর সিট ইভ্যালুয়েশন করেছে তারা অধিকাংশ জেলে রয়েছেন, তাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই এই মুহূর্তে ভেরিফাই করার জন্য, তাহলে বোর্ড আবার অন্য একটি ভেরিফিকেশন করে বলছেন যে 2207 ক্যান্ডিডেট ঠিক রয়েছে, তাহলে তার ডকুমেন্টটা কি? এই অভিযোগটা তুলছেন কিন্তু পিটিশনাররা। The board is directed to forthwith upload in the board's website the error-free list as indicated in the notification published by the West Bengal Board of Primary Education bearing memo number এখানে দেওয়া হয়েছে dated 29th November 2022। এবার যারা পিটিশনার ছিল তারা একটি দাবি করেছিলেন যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বোর্ড যে মেরিট লিস্টটা পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে, সেই মেরিট লিস্টে কিছু ভুল ছিল। এই ভুলটা স্বীকার করে বোর্ড কিন্তু একটি 29শে নভেম্বর 2022 সালে নোটিফিকেশান দিয়েছিল, যার মেমো নাম্বারটা হচ্ছে 1995/WBBPE/2022, যেটা 29শে নভেম্বর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল। এবং বোর্ড সেই নোটিশে লিখেছিল যে তারা যে মেরিট লিস্টটা পাবলিশ করেছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই মেরিট লিস্টে কিছু ভুল রয়েছে এবং তার ফলে তারা নতুন করে আবার এরর ফ্রি মেরিট লিস্ট পাবলিশ করবে কিছুদিনের মধ্যেই। কিন্তু সেই এরর ফ্রি মেরিট লিস্টটা তারা পাবলিশ করেনি। এবার তার ভিত্তিতে বিচারপতি এই নির্দেশটা দিয়েছেন যে বোর্ডকে যত দ্রুত সম্ভব ফোর্থ উইথ লিখেছে, অর্থাৎ ফোর্থ উইথ মানে যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে কিন্তু সেই মেরিট লিস্টটা এরর ফ্রি মেরিট লিস্টটা কিন্তু বোর্ডকে পাবলিশ করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। বোর্ড যেটা 29শে নভেম্বর 2022 সালে নিজেরাই নোটিফিকেশান দিয়ে জানিয়েছিল যে তারা এরর ফ্রি মেরিট লিস্ট পাবলিশ করবে এবং এখনও অবধি যেটা তারা পাবলিশ করেনি।
It has been pointed out by the learned advocates appearing for the petitioners that as per the recruitment rules, the panel is supposed to be in the custody of the board. এবার যারা পিটিশনার তারা এটা মানে অভিযোগ করেছেন যে যেটা রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যে প্যানেল, সেই প্যানেলটা বোর্ডের কাছেই থাকার কথা। The board has specifically submitted before this court that the board does not have the custody of the panel and all the documents have been seized by the investigation এজেন্সিস। এবার বোর্ড যেটা দাবি করেছেন যে তাদের কাছে কিন্তু কোনো প্যানেল এরকম নেই যে প্যানেলটা নতুন করে তৈরি করা রয়েছে, যে প্যানেলটা তাদের কাছে ছিল তারা সেটা পাবলিশ করে দিয়েছে। বোর্ড বলেছেন যে যাবতীয় যা জিনিস সেটা সিবিআই বা ইডি তারা সিজ করে নিয়ে গেছে, তাদের কাছে আর অবশিষ্ট কোনো প্যানেল নেই। There is already a direction for production of the district-wise panel in terms of Rule 8 of the recruitment rules, as was forwarded to the respective primary school councils. Accordingly, the board shall collect the panels from the respective councils and produce the same before this court. এবার যেটা অলরেডি ডিরেকশন দিয়েছিল বোর্ডকে, যে ডিপিএসসিগুলোতে প্যানেল অলরেডি পাবলিশ করা হয়েছে বলে বোর্ড জানিয়েছে কোর্টে, সেই প্যানেলটাকে কালেক্ট করতে হবে বোর্ডকে এবং কালেক্ট করে কোর্টে এনে সাবমিট করতে হবে। কোর্ট কিন্তু এটা দেখতে চাইছে যে সেই ডিপিএসসির প্যানেলগুলো কি রুল 8 মেনে তৈরি হয়েছে কি হয়নি, অর্থাৎ প্রপার নিয়ম মেনে ডিপিএসসিতে প্যানেলগুলো তৈরি হয়েছে কি হয়নি। এখানে একটি অভিযোগ করেছেন পিটিশনাররা যে ভ্যাকান্সিতে থেকে অধিক পরিমাণে রিক্রুটমেন্ট হয়ে গেছে, অর্থাৎ কোনো ডিপিএসসিতে যদি ভ্যাকান্সি থাকে 5,000 তাহলে রিক্রুটমেন্ট হয়েছে 7,000। এটা আরটিআই রিপোর্টে তারা জেনেছে, যে রিপোর্টটাকে কিন্তু ডিনাই করেছে বোর্ড। Learned advocate appearing for the Enforcement Directorate seeks time to file the status report of the investigation that is being made on the prayer of the learned counsel. Let the updated report in a sealed cover be placed before this court on 14th December 2023. এবার বলছেন যারা ইডি রয়েছেন, ইডি বলেছেন যে তারা একটি রিপোর্ট পেশ করবেন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায়, এবং সেই রিপোর্টটা 14ই ডিসেম্বর তাদের পেশ করার কথা ছিল এবং 14ই ডিসেম্বর তারা সেই রিপোর্টটা অলরেডি ফাইল করে দিয়েছে কোর্টে। Let the matter appear in the list on 14 December 2023 under the hearing to be mentioned for submitting the report by ED. ED রিপোর্টের জন্য এই ম্যাটারটা কালকে উঠেছিল, গতকালকে, এবং সেই গতকালকে কিন্তু ইডি তারা রিপোর্ট ফাইল করেছে প্রাথমিক দুর্নীতি তদন্ত মামলায়। Learned advocate appearing for the CBI seeks a week's time to file the updated report. The CBI may file a report on 20th December 2023. List the matter once again on 20th December 2023, 10 minutes prior to rising of the court, for the report to be filed by the CBI and for production of the list by the board in compliance of the direction passed today. এবার বলছে সিবিআইও একটি রিপোর্ট পেশ করবে, তারা বলেছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় তারা সেই রিপোর্টটা 20শে ডিসেম্বর পেশ করবে এবং সেই 20শে ডিসেম্বর কিন্তু প্রাইমারি বোর্ডকেও যে মেরিট লিস্টটা কালেক্ট করতে বলা হয়েছে ডিপিএসসিগুলো থেকে, সেই মেরিট লিস্টটা কিন্তু প্রাইমারি বোর্ডকেও কিন্তু বিচারপতির কাছে সেটা সাবমিট করতে হবে। এবার বলছে কপি অফ দ্য অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ বিন ফাইল্ড সিকিং অ্যাডিশন অফ পার্টিস বি সার্কুলেটেড অ্যামংস্ট অল দ্য পার্টিস। এবার যারা এই মামলায় পার্টি হতে চায় তারা পার্টি হতে পারবে, এরকম একটা বিচারপতি লিখেছেন যেটা সব কিছুতেই লেখা থাকে। তো এই হচ্ছে জাজমেন্ট কপি। এখানে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারলেন যে প্রাথমিকের যে প্যানেল প্রকাশের জন্য যে মামলাটা আপাতত চলছে, যে অভিযোগটা পিটিশনাররা করছেন যে প্রাথমিকের প্যানেলে প্রচুর অস্বচ্ছতা রয়েছে, দুর্নীতি রয়েছে, অতএব সেই প্যানেলটা রুল 8 মেনে তৈরি হয়নি, সেই প্যানেলটা ডিপিএসসিতে যা ভ্যাকান্সি ছিল তার থেকে বেশি ভ্যাকান্সিতে নিয়োগ হয়েছে, সেই প্যানেলটা পাবলিশড হওয়া প্রয়োজন। বোর্ড এই অভিযোগগুলো অস্বীকার করছেন, বোর্ড বলছেন তারা অলরেডি প্যানেল পাবলিশ করে ফেলেছে এবং বোর্ডকে কিন্তু কোর্ট থেকে ডিরেকশন দেওয়া হয়েছে যে তাদেরকে কিন্তু আবার প্যানেলটা কোর্টে সাবমিট করতে হবে এবং নতুন এরর ফ্রি প্যানেল কিন্তু ওয়েবসাইটেও পাবলিশ করতে হবে। যে প্যানেলটা তারা পাবলিশ করেছে সেই প্যানেলে এরর রয়েছে, বোর্ড কিন্তু নিজেই নোটিশ দিয়ে এটা স্বীকার করে নিয়েছিল। অতএব এই পুরো অর্ডার কপিটা আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।